আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ব্লগটা হচ্ছে আমি সন্ধ্যা থেকে শুরু করছি। আর ইদানিং হচ্ছে আমি রিসেন্টলি ব্লগ ভিডিও আপলোড করিনি। অ্যাকচুয়ালি যেহেতু শীতের সিজন, তো দেখা যায় যে বাসায় অসুস্থতা লেগেই থাকে। তেমনি বাসায় হচ্ছে আমরা সবাই অসুস্থ, প্রচুর ঠান্ডা তো লেগেই আছে, তার মধ্যে ইরাদও অসুস্থ। সেই জন্য হচ্ছে আর তেমন করে ব্লগ ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো, মানে আজকের ভিডিওতে শেয়ার করবো হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি পুরো শ্রীমঙ্গল। আমরা আজকে হচ্ছে শ্রীমঙ্গলের যতগুলো শপিং মল আছে সবগুলো হচ্ছে এক্সপ্লোর করব, আপনাদের সাথে শেয়ার করব। আর সাথে আজকে হচ্ছে আমার আম্মু ওনার মেয়ের জামাইকে শপিং করে দিলেন, তো এইটাই হচ্ছে আজকে শেয়ার করব। যদিও আমার আম্মু কিন্তু প্রায় আমাদেরকে শপিং করে দেন। আমাকে তো অনলাইনে নিজের জন্য কিছু অর্ডার করলে আমার জন্য করেন। তো যে জিনিসই নেবেন সেটা হচ্ছে 2টা অর্ডার করেন, আমাকে একটা দিয়ে দেন, নিজে একটা রাখেন, এরকম। দেন হচ্ছে আমার হাজব্যান্ড তেমন একটা শপিং পছন্দ করে না। সে ছেলে মানুষ আর তার মধ্যে তার কোনো ইন্টারেস্ট নেই। যেমন হচ্ছে আমার বড় ভাই প্রচুর শপিং পছন্দ করে। দেখা যায় ভাইয়া ব্র্যান্ডের পারফিউম ইউজ করে, বডি স্প্রে ইউজ করে 3-4টা একসাথে। দেন প্রচুর কাপড়, 2-3 রুম মিলে হচ্ছে ভাইয়া কাপড় রাখতে হবে, এরকম অবস্থা। বাট আমার মেঝো ভাই কি বলো, উনি দেখা যায় যে 1 মাস মাত্র 2টা শার্ট দিয়ে চালিয়ে ফেলেন, এরকম। তো আমার মেজো ভাইয়ের কোনো শপিংয়ে কোনো ধরনের ইন্টারেস্ট নেই, কোনো কাপড় চোপড়ে বা অন্য কোনো কিছুতেই ইন্টারেস্ট নেই। তেমনই আমার হাজব্যান্ডও, তারও এইসব কাপড় চোপড় কেনায় বা পরায় কোনো ইন্টারেস্ট নেই, একটা হলেই হলো আর কি। বাট আম্মু হচ্ছে রিসেন্টলি কয়েকটা শার্ট কিনে দিয়েছিল। আর আমার হাজব্যান্ড যেহেতু এক কালারের শার্টই পছন্দ করে, তো আম্মু কয়েকটা শার্ট আর কি এক কালারের কিনে দিয়েছিল। দেন আমার হাজব্যান্ড হচ্ছে এই পকেটওয়ালা মোবাইল প্যান্ট বলে হয়তো এগুলোকে, কার্গো প্যান্টের মতো, তো এগুলো পছন্দ করে, পরে আম্মু ওই প্যান্টও কিনে দিয়েছিল। যাই হোক, এখন হচ্ছে আমরা ফার্স্টেই এমবিতে চলে এসেছি, যেহেতু বাসার কাছে হচ্ছে এমবি ফার্স্ট পড়ে, তো এমবিতে এসেছি। আর আজকে আম্মু হচ্ছে আমাদেরকে শীতের কাপড় কিনে দিবেন। তো একে একে এবার আমাদের শ্রীমঙ্গলের শপিং মলগুলিতে কেমন শীতের কাপড়ের কালেকশন আছে সেটাও আপনাদের সাথে শো করব। অ্যান্ড দেন হচ্ছে আমরা কী কী নিয়েছি সেটাও শো করব। আর প্রথমে হচ্ছে এমবির মেন্স কালেকশনের এই পাশে চলে এসেছি, এটা হচ্ছে 2nd ফ্লোরে। তো এখানে মোটামুটি শীতের কাপড় যা আছে ডিসপ্লেতেই আছে আর কি, কথা বলে দেখলাম ভিতরে যা আছে জাস্ট সাইজ বা কালার এসব ডিসপ্লেতে যা আছে তাই। এর বাইরে তেমন একটা প্রোডাক্ট এখনও হয়তো বা আসেনি বা সামনে আসবে কিনা জানা নেই। তো যা দেখলাম এখানে কালেকশনগুলি মোটামুটি আর কি। আমাদের দেখা যায় যে শীত মানানোর চেয়ে স্ট্যান্ডার্ড জিনিসটা বেশি প্রায়োরিটিতে থাকে আর কি। তো প্রায়োরিটির লিস্টে যেহেতু এই পছন্দ বা স্ট্যান্ডার্ড লাগবে কিনা বা হচ্ছে প্রোডাক্টটা সুন্দর কিনা শীত মানার থেকে হচ্ছে আমরা যেহেতু এটা প্রায়োরিটির লিস্টে রাখি, সেহেতু হচ্ছে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট খুঁজে, এখানে যত রকমের জ্যাকেট আছে বা শীতের যত রকমের কাপড় আছে সবগুলি খুঁজে, হুডি দেন হচ্ছে সোয়েট শার্ট এটিসি সব কিছু খুঁজেও কোনোটাই ভালো লাগেনি, একদমই লিটারালি। আর আমার হাজব্যান্ডেরও ভালো লাগেনি, তার ভালো লাগেনি বলে সে ভালো করে দেখে উনি চেক করে। তা আমি মোটামুটি চেক করেছি, আর আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এই কালেকশনগুলি। আর মোটামুটি 1-2টা যেটা ভালো লেগেছে এটা আবার আমার হাজব্যান্ডকে শো করেছি, তার কাছে আবার পছন্দ হয়নি, সে হচ্ছে অন্য টাইপ নিতে চাচ্ছিল আর কি। দেন সে যে টাইপ খুঁজতেছিল সেটা আবার এখানে নেই।
তো অন্যান্য যে শপিং মলগুলি আছে সেগুলি খুঁজে দেখতে হবে। আমি সাজেস্ট করেছি যে এরাদের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য ডেনিম নিয়ে নিতে, তাহলেই ভালো হবে, দুজনের সেম নেওয়া যাবে। কারণ অন্য কোনো কিছু নিলে, অন্য কোনো জ্যাকেট বা অন্য কোনো সোয়েট শার্ট বা অন্য কিছু নিলে মিলাতে প্রবলেম হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড আবার হুডি পছন্দ করে না, বাট আমার হুডি আবার ভালো লাগে। তো সে যেহেতু হুডি পছন্দ করে না, তো হুডি তো নেওয়া হবে না এরাদের জন্য। আর এরাদের জন্য এমনও আগে যতবার নিয়েছি হুডেড জ্যাকেটই নিয়েছি। তো এখন দেখি কি নেওয়া যায়। তো এখন হচ্ছে ফিমেল কালেকশনে চলে এসেছি 3rd ফ্লোরে। আর এখানে যে ডিসপ্লেতে আছে শীতের কাপড়গুলি মেয়েদের, এখান থেকে ভিতরেরগুলি সুন্দর, যেটা আমি দেখেছি। আর আমার কাছে এই বোরকাটা খুব বেশি পছন্দ হয়েছে। একদম খুব সুন্দর একটা পার্টি বোরকা, কালার কম্বিনেশনটাও ভালো লেগেছে। বিশেষ করে এই ডাস্টি পিঙ্ক কালারটা বেশি ভালো লেগেছে আমার কাছে। এখন এই পাশে কিন্তু আবার বাচ্চাদেরও আছে, ছেলেদের। তো সামনে আবার মেয়েদের আছে, বাচ্চা মেয়েদের। যাই হোক, এখন হচ্ছে আমি এরাদের জন্য দেখতেছি, আর তেমন একটা ভালো লাগেনি এরাদের জন্য এখানে। তো হয়তো বা এখনও নিউ কালেকশন আসেনি, তাই হয়তো এরকম তেমন একটা পছন্দ হচ্ছে না। তারপর একটা ডেনিম পছন্দ হয়েছে, বাট সাইজটা মিলেনি এরাদের সাথে। তো এরা যেহেতু আমার হাইট পেয়েছে, এরা কিন্তু বয়সের তুলনায় লম্বা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই জন্য হচ্ছে এরাদের সাইজের জিনিস পেতেও কিন্তু ব্যাগ পেতে হয়। মানে বাচ্চাদের, একদম ছোট বাচ্চাদের কাপড় চোপড় অনেক ভালো লাগে দেখতে, বাট এরাদের জন্য কিন্তু একটু বয়স্কদের নিতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে তেমন একটা কিউট টাইপ হয় না আর কি। তো যাই হোক, এখন আমার হাজব্যান্ডের হাতে যে ডেনিমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার তেমন মোটামুটি ভালো লেগেছে আর কি। তো এই জন্য এটা দেখতেছিলাম ট্রায়াল দিয়ে। এরা প্রেজেন্টে যেটা পরে আছে, এটা হচ্ছে আমি বেবি শপ থেকে নিয়েছিলাম। আর বেবি শপের প্রোডাক্ট কিন্তু মানের তুলনায় দাম বেশি, সেজন্যই আজকে হচ্ছে আর বেবি শপে যাব না এরাদের জন্য। তারপর এক চক্কর ঘুরে দেখব, যদি ভালো লাগে তাহলে নিয়ে নিব। আর ভালো লাগার দিকে তো আর দাম দেখে লাভ নেই। তো পছন্দ হয়ে গেলে যত দামি হোক এটা নিয়ে নিব। কারণ এখন যেহেতু এমবিতে পাইনি, তো সেহেতু সব জায়গায় দেখে নিতে হবে। আর আমার কাছে পার্সোনালি হচ্ছে শ্রীমঙ্গলের সবগুলো মল থেকে এমবি ভালো লাগে। এমবির কালেকশনগুলিও ভালো হয়, আবার প্রাইসও মোটামুটি ভালোই হয় অন্যান্য মল থেকে। কারণ এমবির যে প্রাইস দিয়ে রাখে সেটা কোয়ালিটির তুলনায় ঠিকই থাকে, তেমন একটা খারাপ না। তো যাই হোক, আমি কার্ডিগানটা দেখতেছিলাম, আর এটা মোটামুটি ভালো লেগেছে, বাট একটু আবার ওল্ড স্টাইল হয়ে যায়। এটার প্রাইস ছিল 4100 সামথিং। তো আমি যখন এমবির হচ্ছে প্রাইসের প্রশংসা করতেছিলাম আম্মুর কাছে, যে প্রোডাক্টের মানের তুলনায় দাম ঠিকই আছে, তখন যে আমি এই জিনিসটা বের করেছি, এটার প্রাইসটা কিন্তু আমার কাছে একটু বেশি হাই মনে হয়েছে। কারণ এটা স্টাইলটাও কিন্তু একদম ওল্ড স্টাইলের, এটা ডিজাইনটা। বাট আমার কাছে কালার কম্বিনেশনটা অনেক জোস লেগেছে। তো আমি আর 4000 দিয়ে তো এরকম কার্ডিগান নিব না, তাই রেখে দিয়েছি। তো এর আগে যে ডেনিমটা ট্রায়াল দিয়েছিলাম, সেটার সাইজ মোটামুটি একদম এরাদের জন্য, মানে এরাদের এখন বর্তমান যে সাইজ, সেই সেম সাইজে হয়েছে। বাট আম্মুর কথা হচ্ছে এক সাইজ বড় নিতে হবে, যেহেতু এখন হচ্ছে উঠতি বয়স, বাড়তি বয়স এরাদের। তো সেই জন্য আম্মু বলতেছিল আর কি। আর মায়েরা তো এমনই করে, দেখা যায় যে সামনের বছরও যেন পরা যায়, সামনের 1 বছর না, সামনের কয়েক বছর যেন পরা যায়, এই জন্য সেই সাইজেই হচ্ছে কাপড় কিনে দেন। তো আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করেছি যে এটাই নিয়ে নিতে। এই শীতটা কাটুক, নেক্সট শীত আবার নতুন নিয়ে নিব। আর নতুন সামনের বছরও পড়তে পারবে এরকম আশা রেখে লাভ নেই। আর যেহেতু আর পছন্দ হচ্ছিল না তেমন একটা, জাস্ট এই এখানে এতগুলো কালেকশনের মধ্যে জাস্ট একটা এই জ্যাকেটটাই পছন্দ হয়েছিল, ডেনিম জ্যাকেট। যাই হোক, তারপর আম্মু বলছিল তাহলে চলো যে অন্যান্য যে শপিং মল আছে সেগুলি ঘুরে দেখো, ওখান থেকে পছন্দ হয়ে যেতে পারে, তাহলে আর এটা নিতে হবে না।
আমি চিন্তা করলাম আমার হাজব্যান্ডের যেহেতু এখনও পছন্দ হয়নি, তাহলে বাকিগুলো ঘুরে দেখে নিই। আর যেখানে পছন্দ হবে সেখান থেকে নিব, আর ওখানে যদি পছন্দ না হয় তাহলে ব্যাক এসে রাতের জন্য এটা নিয়ে নিব। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাব। আর আমি ভিডিও করতেছিলাম, আম্মু সাথে ছিল, তো আম্মুকে বললাম তুমি একটু যাও, আমার একটু ভিডিও করতে দাও একা। তখন আম্মু এসে তারপর চলে গিয়েছেন। তো আমার আম্মু কিন্তু একদম সরল সোজা, তেমন দুনিয়ার প্যাচ ট্যাচ কিছুই বুঝে না। আর জিদ বেশি, অনেক রাগ বেশি, জিদের ঠেলায় অনেক কিছুই করে বসেন, বাট পরে নিজেই হাই হুতাশ করেন, কারণ যেহেতু সরল সোজা, বোকা, কিছু বুঝে না। এখন আমরা চলে যাচ্ছি, অন্য মলে যাব। আর এইবার দেখলাম যে বাচ্চাদের জুতার কালেকশন এত সুন্দর সুন্দর এসেছে যে আমার ইচ্ছা করতেছিল 2-3 জোড়া এখনই নিয়ে নিতে। তো ঈদের মধ্যে দেখা যায় ইরাদের জুতা খুঁজেই পাওয়া যায় না। আমি শ্রীমঙ্গলে লাস্ট ঈদে ইরাদের জুতা খুঁজতে 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 পরে হচ্ছে মৌলভীবাজারে গিয়ে ওখান থেকে জুতা নিয়ে এসেছিলাম। শ্রীমঙ্গলে আর ইরাদের জন্য পারফেক্ট জুতা পাইনি। আর এইবার দেখলাম যে এখন মানে শীতের কালেকশনে দেখলাম খুব সুন্দর সুন্দর ক্যানভাস, তারপর স্নিকার, সিটিসি এসেছে। অনেক ভালো লেগেছে। ঈদ পর্যন্ত মনে হয় না এসব আর থাকবে। তো দেখি এবার ঈদের নতুন ভালো কালেকশন আসে কিনা। এখন আমরা অটোতে উঠে গিয়েছি, আর এখন চলে যাবো আমরা ড্রেস হচ্ছে বিলাসে। তো মোহনা দিয়ে যাওয়ার টাইমে প্রায়ই দেখা যায় যে এখানে ইলেকট্রিক যে ওয়ারগুলো আছে এসবের উপরে বসে থাকে চড়ুই পাখি, প্রচুর, একদম ঝাঁক বাঁধা চড়ুই পাখি। এত এত পাখি এইভাবে বসে থাকে, তা সরাসরি না দেখলে হয়তো আপনারা বুঝবেন না। তো প্রায়ই অনেক জায়গায় দেখেছি, ফেসবুকে পোস্ট দেওয়া হয় যে এরকম কারেন্টের তারে চড়ুই পাখি বসে আছে। তো দেখতে ভালোই লাগে। আম্মু বলতেছিল ভিডিও করতে, তো অটো থেকে তেমন একটা দেখানো যাচ্ছিল না। এই যে মোটামুটি আপনারা হয়তো বা দেখতে পারতেছেন, এর থেকে বেশি কিন্তু এখানে বসা ছিল, এই জায়গাটা একটু হালকা বসা ছিল আর কি। তো যাই হোক, যাওয়ার টাইমে যদি সুযোগ পাই একটু ভিডিও করব। এখন আমরা বিলাসে চলে এসেছি, আর এমবির আগে কিন্তু শ্রীমঙ্গলে বিলাস ওপেন হয়েছিল। আর এমবি বিলাসের আগে শ্রীমঙ্গলে ছিল সেই বিখ্যাত শাপলা মার্কেট। আর শাপলা মার্কেটেই আগে শপিং করা হতো, যেহেতু এই দুইটা ছিল না। এই দুইটা হওয়ার পরে শাপলা মার্কেটে আমরা তেমন একটা যাই না, যাওয়া পড়েই না বলতে গেলে। তো জাস্ট জুয়েলার্সের দোকানে গেলে শাপলা মার্কেটে যাওয়া হয়, এছাড়া হচ্ছে এমবি বিলাসেই ঘোরা হয়। আর এই আর কি। এখন আমরা বিলাসে ভিতরে যাচ্ছি। আর বিলাসের মেয়েদের যে শীতের কালেকশন তেমন ভালো লেগেছে। এমবিতে একটু হচ্ছে জাঁকজমক ছিল, চকচকা ফকফকা, আমার তেমন ভালো লাগে না। আমার কাছে হচ্ছে একটু সিম্পলের মধ্যে হলে ভালো লাগে। তো তেমনি বিলাসের কালেকশনগুলি দেখলাম একদম সিম্পলের মধ্যে, তেমন একটা ডিজাইন নেই, বাট তারপরেও চোখে লাগার মতো। তো এখানে এনাদের জন্য হচ্ছে ডেনিম জ্যাকেট দেখতেছিলাম, আমার হাজব্যান্ডের জন্য জিজ্ঞেস করলাম। তো হাজব্যান্ডের জন্য ডেনিম নিতে চেয়েছি, বাট ডেনিম তেমন একটা ভালো লাগেনি এখানের। এক ডিজাইনের হচ্ছে কয়েকটা কালার আছে, জাস্ট এই ডেনিমের একটা ডিজাইনই আছে 3-4টা কালারের, আমার হাজব্যান্ডের সাইজের আর কি। তো এই জন্য এখানে আর দেখলাম না। এরাদের জন্য দেখেছি, তেমন একটা ভালো লাগেনি। তো এখন হচ্ছে এখানে চলে এসেছি ইজিতে। আর ইজিতে মেন্স কালেকশন খুব সুন্দর, বাট আমার হাজব্যান্ডের পছন্দ হওয়ার মতো একটাও ছিল না, ট্রাস্ট মি। এত এত কালেকশনের ভিড়ে আমার হাজব্যান্ডের একটাও ভালো লাগেনি। তো আমি একদম হতাশ, মানে অলরেডি হচ্ছে 3টা শপ আমরা ভিজিট করে ফেলেছি, বাট আমার হাজব্যান্ডের একটাও ভালো লাগেনি। সে একটা শীতের কাপড়ের দিকেও চোখ ফিরিয়ে তাকাচ্ছিল না। তো এই জন্য আমি হতাশ হয়ে চারপাশে ঘোরাঘুরি করতেছিলাম, তাকাচ্ছিলাম, যদি একটা চোখে পড়ে যায় তাকে দেখাবো, তার যদি মন ধরে যায়, বাট না, তার তবুও ভালো লাগেনি একটাও। তো এখানে হচ্ছে বাচ্চাদের কালেকশন নেই, তাই হচ্ছে চলে যেতে হবে। আর আজকের আমাদের ভিডিওর ক্যামেরা ওম্যান ছিল হচ্ছে আমার আম্মু ভিডিও করেছেন, আর আমরা হচ্ছে ঘোরাঘুরি করতেছিলাম। তো ইজির এই হুডিগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে, একদম সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ছিল। আর একটা ডাস্টি পিঙ্ক কালারের
হুডি আমার অনেক ভালো লেগেছে, বাট আমার হাজব্যান্ড হচ্ছে এই কালার সে পরবে না। তো আর কি করার, এখানে এত সুন্দর সুন্দর কালেকশন, তারপরও তার পছন্দ হয়নি, এখন তো আর কিছু করার নেই। তাই আবার ওইখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, আর এর অপোজিটে আরেকটা আছে, তো ওইটাতে যাব, দেখি ওখানে পছন্দ হয় কিনা। তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম নিজের অপোজিটে হচ্ছে প্লাস পয়েন্টে যাবে কিনা, তো সে যেতে মানা করতেছিল, কারণ প্লাস পয়েন্টের প্রোডাক্টের তেমন কোয়ালিটি ভালো লাগেনি আমার কাছেও, তার কাছেও না, আমরা আগেও এসেছিলাম। তো প্লাস পয়েন্টের প্রোডাক্টের কোয়ালিটির তুলনায় দামটা একটু বেশি হাই, বেবি শপের মতো, বেবি শপের যেমন প্রোডাক্টের মানের তুলনায় দাম বেশি, তেমনই সেম এখন অন্যান্য জায়গার বেবি শপ বা প্লাস পয়েন্টের প্রোডাক্টের কোয়ালিটি বা প্রাইস কেমন আমি জানি না, বাট আমাদের এখানে হচ্ছে কোয়ালিটির তুলনায় প্রাইস অনেক বেশি হাই, টু হাই। সেই জন্য হচ্ছে এইসব সবগুলো অ্যাভয়েড করাই হয়, তেমন একটা এখান থেকে নেওয়া হয় না। কেনাকাটা করা হলে দেখা যায় এমবি আর বিলাস থেকেই কিনি। আর এরাদের জন্য মাঝে মধ্যে না পেরে বেবি শপ থেকে নিই। আপনারা যদি আমাদের এখানে বেবি শপ ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটির তুলনায় কিন্তু প্রাইস আসলেই হাই। আর দেখা যায় যে বেবি শপের প্রোডাক্টগুলির কাপড় ধরলে বা কাপড়ের যেই কালার তার থেকে সুতার কালার ভিন্ন থাকে, বা বাটনের মধ্যে সুতার কালার ইউজ করা হয়েছে অন্য, এরকম মানে কেমন যেন এই যে ভ্যানের মধ্যে যে কাপড় চোপড় পাওয়া যায় এরকম টাইপ মনে হবে আমার কাছে। তো যাই হোক, এটা বেবি কর্নার না কি যেন এটার নাম ছিল, নামটা খেয়াল নেই, এটা নতুন ওপেন হয়েছে আমাদের শ্রীমঙ্গলে, তো এটাতে ফার্স্ট টাইম এসেছি। তো আসার পর দেখলাম এখানে বড়দের ছোটদের হিউজ কালেকশন, বাট আমাদের পছন্দ হওয়ার মতো কিছুই ছিল না, কারণ এখানে শীতের যে কাপড় ছিল সবগুলি হচ্ছে একদম নর্মাল, হালকা শীত মানানোর মতো। তো ওনারা বলেছেন নতুন কালেকশন আসবে, যেহেতু শীত মাত্রই শুরু হয়েছে, তো সামনে ভালো কালেকশন আসবে আর কি, ভালো বলতে শীত মানানসই কালেকশন। এখন হচ্ছে দেখলাম এখানে কালেকশন মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে, এখানে প্রোডাক্টস অনেক জোস, অনেক ভালো লেগেছে। সব ধরনের প্রোডাক্টস আছে, কসমেটিক্স, ব্যাগস, তারপর হচ্ছে বাচ্চাদের, বড়দের, ছেলেদের, মেয়েদের সব কিছুই আছে এখানে। আর এই যে এখানে যে পার্লের হিজাবের কি বলে নেকআপগুলো খুব সুন্দর। তো প্রাইস জিজ্ঞেস করা উচিত ছিল, কারণ এই পার্ল হিজাবের যে নিকাবগুলি আছে, নিকাবগুলির অনলাইনের প্রাইসটা তো মোটামুটি জানা আছে, এখানে শপের মধ্যে প্রাইস কেমন এটা জেনে নিলে ভালো হতো। এখানে শলও ছিল অনেক রকমের, তো মোটামুটি কালেকশন ভালোই লেগেছে। এখন হচ্ছে এই বেবি কর্নার না কি যেন ছিল, এটার উপরে হচ্ছে মিররটা অনেক আগে থেকেই আছে, তো মিররে এখন যাচ্ছি। আর মিররের কালেকশন আমার খুব ভালো লাগে, মিররের প্রাইসও কিন্তু মোটামুটি হাই, বাট মিররের কালেকশন আমার ভালো লাগে। আমি আমার প্যান্টস বেশিরভাগ মিরর থেকেই নিই, তো আমি ডেনিম প্যান্ট নিই বা জিন্স প্যান্ট বা হচ্ছে টাইলস যাই নিই না কেন এখান থেকেই নিই, মিরর থেকে। কারণ মিররের প্যান্টসের কালেকশন লেডিস প্যান্টসের বিশেষ করে খুব বেশি সুন্দর হয়, যদিও প্রাইস একটু বেশি হাই হয়, তারপরেও কালেকশন সুন্দর হওয়ায় এখান থেকে নেওয়াটাই প্রেফার করি। একদম কিছুই মনের মতো লাগতেছিল না কেন যেন, আর এত এত শপিং করি, অনলাইনে বেশিরভাগ শপিং করা হয়, তাই হয়তো আজ এভাবে সামনে থেকে তেমন একটা কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। তো আমার হাজব্যান্ডকে মোটামুটি মিররে কয়েকটা জ্যাকেট দেখিয়ে গেছি, তো কি নিয়েছি আমরা এটা হচ্ছে আপনাদের সাথে পরে শেয়ার করব ইনশাল্লাহ। এখন হচ্ছে এখানে আমরা ভাইয়াকে পেয়েছি, তো ভাইয়া এখনও বাসায় যাননি, এখনও অফিসের কাজ শেষ হয়নি আর কি, অফিসের কাজ শেষ, বাট ভাইয়া তো বিজনেসেও আছেন, তো ভাইয়ার বিজনেসের কাজে আর কি ঘোরাঘুরি করতেছেন। তো এখানে আম্মু হচ্ছে বলতেছেন যে আমাদের একটু লেট হবে, ভাইয়াকে চাবি দিতে চেয়েছেন আর কি, আর চাবি হয়তো বা দিয়েছিলেন, আমি খেয়াল করিনি। আর আজকে ডিসাইড হয়েছে এরা হচ্ছে ভাইয়াদের সাথে থাকবেন, আর এই জন্য ভাইয়া বলতেছিল আম্মুর সাথে এরাতকে নিয়ে যেতে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চড়ুই পাখি, তো ওই পাশটায় ডান পাশে, এখানে এটা যেহেতু চৌমোহনা, তো 4টা রোডের মধ্যে আমি একটা রোড আপনাদের সাথে শেয়ার করতেছি, বাকি ওখানে যে 3টা রোডের মুখ, ওই জায়গাগুলি চড়ুই পাখি একটু বেশি বসা। তো এখন হচ্ছে আমরা চিতই পিঠা খাবো, আর
আজকের ব্লগটা আর বড় করব না, এখন আমরা চিতই পিঠা খাবো রোডের মধ্যে চৌমুহনায় দাঁড়িয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর লাস্ট টাইম চিতই পিঠা খেয়েছি, তেমন একটা ভালো লাগেনি। তো আজকের এখানে যে চিতই পিঠা, এটা আমি যাওয়ার টাইমে দেখেছিলাম যে ভালো লেগেছে, দেখতে সুন্দর লেগেছে। দেখি খেতে কেমন সেটা দেখি। চিতইগুলা কি আজকের সুন্দর, ব্লগটা আর আমি কি এখানে কালা শেষ কালা করে চিতই দিব, খাইছি। বাট আমাদের শপিং ভিডিও কিন্তু এখানে শেষ হচ্ছে না। নেক্সট যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে কালকে আমরা যাচ্ছে, যে তাই হচ্ছে চিতই আমি খাইছি পার্ট কেমন করে নিচে দিয়ে নিচ্ছি। কালা ছিল না তো পুরা নেক্সট পুরা। ভিডিওতে দেখে নেবেন আর আমরা এটা কি 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 সুন্দর। নিয়েছি, আর প্লাস আমরা আরও ভর্তা স্ট্রিট শুটকি ফুড ভর্তা আছে। হচ্ছে খাবো, এটা আর সেটা আপনাদের সাথে শেয়ার রাতে কি করব। ভর্তা? তো কি কি স্ট্রিট ফুড আমরা আরও হচ্ছে এটা খেয়েছি, কি খালি দেন কাঁচামরিচ শুটকি হচ্ছে দিছেন কি না? কি আমরা শপিং করেছি, ও আম্মু মানে কি কি কাঁচামরিচ আমাদেরকে দিয়ে কিনে শুটকির দিয়েছেন, ভর্তা। সেটা নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই নেক্সট ভিডিও দেখে নেবেন, চিকন আর খাবে না ভাপা? আজকের পুরো ভিডিও আপনারা দেখে নেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই নাই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। দেন যারা খেতে হচ্ছেন আমার কেমন? চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি এখানে খাবো সাবস্ক্রাইব দাঁড়ায় করে দাঁড়ায়। দিবেন। আর যেহেতু শীত এবার প্রচুর পড়বে, এখন অলরেডি শীত প্রচুর পড়ে গিয়েছে, তো অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের ফ্যামিলির সবার খেয়াল রাখবেন। থেকে ভিডিও করি, আর সবাই সুন্দর ভালো দেখা থাকবেন, যাবে। সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য প্রচুর দোয়া করবেন। অলরেডি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কিন্তু শীতের কাপড় দেখছো? নিয়ে নিয়েছি। এটা এখন আমার চয়েস। আমাদেরটা এখনো বাকি আছে, তো এটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব নেক্সট এটা আমার ভিডিওতে। পছন্দের। আমার এটা আমার হাজব্যান্ডের জন্য পছন্দ। এতগুলো সব ঘুরে আমি কি নিয়েছি বলছিলাম সেটাও দেখো, আপনাদের সাথে পরে শেয়ার আমি করব বলছিলাম নেক্সট সিঙ্গেল ভিডিওতে, দেখে ওকে। নেবেন। আবার বলে আমার নাকি আর পছন্দ নষ্ট হচ্ছে হয়ে সবাই গিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। খুব সুন্দর গঠনমূলক, আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। এখন আমরা হচ্ছে এই হিমশীতল ঠান্ডার মধ্যে গরম গরম চিতই পিঠা খাবো ভর্তা দিয়ে। 3 রকমের ভর্তা আছে এখানে। তো কি কি ভর্তা আছে সেটা তো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো ভিডিও এনজয় করুন, কমেন্ট করুন গঠনমূলক, বেশি বেশি কমেন্ট করবেন, যেহেতু আমার চ্যানেল রিচ ডাউন হয়ে গিয়েছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।